আজিজ, শয্যা সংখ্যা তুলনায় তো রোগীর সংখ্যা অনেক বেশি। পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছে হাসপাতাল কর্তৃপক্ষ? ধন্যবাদ বৃষ্টি। পরিস্থিতি আসলে এখানে বেশ জটিল। আমি আপনাকে একটি দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই। এই হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক যখন ব্রিফ করছিলেন কিছুক্ষণ আগে, সেই সময়ে একটি বাচ্চা মারা গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই বাচ্চাটির নাম আবদুল্লাহ, পটুয়াখালী থেকে এইখানে ঈদের দুদিন পর এই সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছিল হামে আক্রান্ত হয়ে। সেই শিশুটি ঠিক দুপুর 12টার দিকে এই হাসপাতালে মারা যায়। তার সেই বাচ্চাটির বডি এখন এই হাসপাতালের মেঝেতে নিচতলা রাখা হয়েছে এবং তার স্বজনরা এখানে আহাজারি করছেন আমরা দেখতে পাচ্ছি। গগনবিদারী আহাজারি যেটিকে বলে, এবং বেশ ভারাক্রান্ত একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে। এবং বাচ্চার বাবা মা এবং বাচ্চার নানি এখানে আছেন, তারা বেশ বিমর্ষ হয়ে পড়েছেন। বাচ্চার মা এখানে ফুল মেঝেতে গড়াগড়ি করছেন। এর আগে এই হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার তানজিনা জাহান তিনি ব্রিফ করছিলেন। তিনি জানাচ্ছিলেন যে এই হাসপাতালে হামের রোগীদের জন্য মাত্র 10টি বেড বরাদ্দ। সেখানে এখন এই হাসপাতালে রোগী বরাদ্দ আছে 80-র উপরে। তার মানে কি পরিমাণ দুঃসহ অবস্থা আপনি বুঝতে পারছেন। এই হাসপাতালে রোগীদের সেবা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রোগীদের, এবং তারা বলছেন যে এই হাসপাতালের জনবল বাড়ানোর ক্ষেত্রে তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন এবং সরকার সেটি বিবেচনা করবেন বলেও তারা বিশ্বাস করেন। এছাড়া ডাক্তার তানজিনা জাহান যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে গত জানুয়ারির পর থেকে এই হাসপাতালে 674 জন হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন এবং তার মধ্যে 27 জন শিশু মারা গেছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 564 জন। তো সব মিলিয়ে এই হাসপাতালের পরিবেশ যদি আমি আপনাকে বলি, হামের রোগীদের জন্য এই হাসপাতালটি এখন বেশ রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এখানে বহিরাগত যারা আসছেন বা বাইরের লোকজন দর্শনার্থী যারা আসছেন তাদের জন্য এখানে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। এবং শিশুদের সুস্থ করার ক্ষেত্রে হাসপাতালের চিকিৎসকরা যথাসাধ্য ভূমিকা পালন করছেন বলে দাবি করেছেন এই হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক। বৃষ্টি, দেখছিলাম আমরা এই হাসপাতালের চিত্র। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি আজিজকে। আমরা এবার ঢাকার বাইরে যাব। রাজশাহীতে সহকর্মী তারেক মাহমুদ অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। আপনি এখন কোন হাসপাতালের সামনে আছেন তারেক জানাবেন। মাত্রই ঢাকার একটি হাসপাতালে ছিলাম, মহাখালীতে। হামের প্রাদুর্ভাব বাড়ছে, শিশু মৃত্যুর সংখ্যাও সাথে পাল্লা দিয়ে বাড়ছে। সেই হিসেবে রাজশাহীতে মেডিকেলে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং এই পরিস্থিতি মোকাবেলায় কি কি ব্যবস্থা গ্রহণ করছে হাসপাতাল কর্তৃপক্ষ? বৃষ্টি, আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আজকে নতুন করে গত 24 ঘন্টায় 20 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে এবং এই বেলা 12:30টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনের মতো আমরা যে আপডেট সেটি পেয়ে থাকি। আজকে আমি যেমনটি এখন পর্যন্ত হাতে পেয়েছি যে আজকে সাসপেক্টেড যে হামের রোগীর যে ভর্তির সংখ্যা সেটা 132 জন এবং গত 24 ঘন্টায় হামে কিন্তু এই সাসপেক্টেড এক শিশুর মৃত্যু হয়েছে এবং 24 ঘন্টায় মোট 4 জন রোগী ছাড়পত্র নিয়ে কিন্তু বাসায় গিয়েছে। এবং এই 3 সদস্যর যে একটি দল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, তারা সার্বিক বিষয় নিয়ে কিন্তু কাজ করছেন। ঢাকা থেকে তারা এসেছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ একটি আইসোলেশন ওয়ার্ড সেটি করা হয়েছে। সেখানে কিন্তু হামের যে উপসর্গ নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা চলছে এবং 30 নম্বর ওয়ার্ডটিতে সেখানে 40টি বেড রয়েছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে 10 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ডে এই হামের যে রোগীগুলো রয়েছে এবং অন্যান্য যে নানাবিধি যে রোগগুলো রয়েছে, নিউমোনিয়া থেকে শুরু করে বাচ্চারা কিন্তু সেখানে চিকিৎসা নিচ্ছেন। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে বড় যে সংকটটি সেটি হচ্ছে যে আইসিইউয়ের যে সমস্যাটি এর আগেও আমরা গত কয়েকদিন থেকে আসলে জানাচ্ছিলাম, সেটি নিরসনেও কিন্তু সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন পদক্ষেপ নেওয়ার যে পরিকল্পনা সেটাও কিন্তু গ্রহণের যে বিষয় সেটা আমাদেরকে জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত মোট 60টি ভেন্টিলেটর মেশিন সেটিও কিন্তু ঢাকা থেকে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবং একটু আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি মুখপাত্র ছিলেন ডক্টর শঙ্করকে বিশ্বাস, তিনি আজকের সার্বিক বিষয়ে জানাচ্ছিলেন এবং তারা বলছেন
বলছেন যে হামের কোনো উপসর্গ দেখা দিলেই আসলে অভিভাবকদের তারা জানাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং রাজশাহী মেডিকেল কলেজে এসে সেই শিশুকে দেখাতে হবে অথবা যদি অবস্থা গুরুতর হয় তাহলে ভর্তি করতে হবে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে নতুন করে ভর্তি শিশুদের অধিকাংশ রাজশাহী বিভাগের এবং এই হামের প্রাদুর্ভাব কিন্তু কমাতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ নানা কর্মসূচি কিন্তু গ্রহণ করেছে রাজশাহী বিভাগীয় যে স্বাস্থ্য পরিচালক রয়েছে তাদের পক্ষ থেকে। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে চিকিৎসকরা যেমনটি বলছেন যে শিশুর হামজনিত উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি শিশুকে বুকের দুধ এবং অন্যান্য পুষ্টিকর খাবার দিতে হবে, সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে রোগীগুলো এখন পর্যন্ত রয়েছে তার মধ্যে আমি যতটুকু জানতে পেরেছি যে রাজশাহী বিভাগের যে চাঁপাইনবাবগঞ্জ জেলা, পাবনা জেলা এবং নাটোর থেকে আসা এই সব থেকে এই 3 জেলার রোগী কিন্তু সব থেকে বেশি। এবং এখন পর্যন্ত বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তারা যেমনটি বলছেন যে বিগত সময়ে ইপিআই যে কর্মসূচিতে অনেকটা টিকাদানের যে ঘাটতি সেটি ছিল তারা তেমনটি বলছিলেন এবং কিছুটা বিঘ্নও কিন্তু ঘটেছে। এবারে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে আজকে মোট এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড সহ যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে 132 জন রোগী ভর্তি রয়েছেন এবং নতুন করে গত 24 ঘন্টায় মোট 22 জন রোগী ভর্তি হয়েছেন। বৃষ্টি শুনছিলাম, বেশ বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ তারেক।